আদু রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি জানো? শপিং করে করে এক্সস্টেড হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4:45। তো আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। কালকের ব্লগটা অ্যাজ ইউজুয়াল শেষ করতে পারিনি, তো কারণ ওখান থেকে ফিরলাম প্রায় 9:30 নাগাদ। প্রচণ্ড লেভেলের ভিড় আর গরম ছিল। তো এখন আমরা যাচ্ছি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। চলো মায়ের দর্শন করি, আর তারপরে আমরা এসে একটু রেস্ট নিয়ে দেন আমরা আজকে বেরিয়ে যাব। আজকে আমরা ফিরবো, ফেরার সময় আবার সোনাঝুরি হয়ে তারপরে ফিরবো। তো আমি তো রেডি হয়ে গেছি, শুভ গেছে বাথরুমে। আর আদুকে এখন তুলে আদুকে জাস্ট পাঞ্জাবিটা পরিনি। আর মায়ের কাছে এসছি, একটু লাল সাদা শাড়ি না পরলে ভালো লাগে না, তো তাই জন্য একটু হালকা মেকআপ করে রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। আদু রেডি হয়ে গেছে। দেখি আদু ঘুমিয়ে ঘুমিয়ে বাবলে। চলো, ভোরবেলাটা কি শান্ত লাগছে না? আর কালকে রাত্রিবেলা ক্যাং ক্যাং প্রচুর প্রচুর পাথর পাথর। আমরা কোথায় যাচ্ছি জানো? জানো পুজো দিতে। পুজো দিতে কোনটা 500 লাইন? এগুলো 500 লাইন। আমরা তো ভিআইপি লাইন নিয়েছিলাম, বাট ভিআইপি লাইনের এমন কন্ডিশন। তো যাই হোক, দাদা আমাদের ভেতর দিয়ে এখন নিয়ে যাচ্ছে। কোথা দিয়ে বের করে দেখি। টিপ আনিনি, তাই জন্য সিঁদুর দিয়ে টিপ করেছে। ও ঘামে পুরো গলে গলে পড়ছে। আদু মামা কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় সেটাই জানি। এখানটা দাঁড়িয়ে আছি আমরা, তো মানে কোথা দিয়ে কোন লাইনে ঢোকাচ্ছি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার খুব ভালোভাবে এবার মায়ের মুখটা আমরা দেখতে পেয়েছি। আমি যখন একবার মায়ের সাথে এসেছিলাম তখন এই শ্মশানকালীর এখানে পুজো দিয়েছিলাম, ফাঁকা ছিল একদম। ওই ভেতরে মায়ের পাটা আছে, পা পাতা আছে, পাটা পাতা। কি লাইন এখানে! ভিআইপি লাইন চলে এসছে এই পর্যন্ত, তাই জেনারেল লাইন কি হবে? বাপরে বাপ হলো। আজকে বাইরে মারাত্মক লেভেলের রোদ আর গরম। আর আমি এখানে রেডি শান্তিনিকেতনে যাওয়ার জন্য। শাড়ি পরেছি, এই সানগ্লাসটা আমি লাস্ট দিন প্ল্যানেট থেকে নিয়েছি, 100 টাকা দাম নিয়েছে। তার সাথে সবই মোটামুটি একটু গোল্ডেন টাচই আছে। আর এই ব্লাউজটা তো দেখিয়েছিলাম তোমাদের, ফিটিংস করে পরেছি। তার সাথে এই শাড়িটা, এটাও শান্তিনিকেতন থেকেই নেওয়া, 200 টাকা মতো দাম নিয়েছিল, 200-250। তো এটা আমার আজকের আউটফিট। অ্যান্ড হালকা সামান্য মেকআপ, একটু স্মুথাইজ করার চেষ্টা করেছি। তো এবার এখান থেকে বেরোবো। ওভারঅল যে হোটেলটায় থাকলাম মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ভালো, রুমটা খুবই ভালো। আর খাবার দাবারও খারাপ না, খাবার দাবারও ভালো ছিল। বাকি সার্ভিসটা মাঝে মধ্যে একটু স্লো, বাট ঠিক আছে, ভালো। এবারে ওরা রেডি হোক, রেডি হওয়ার পরে দেন আমরা বেরোই। আর জানি না কতটা কি কভার করতে পারবো আজকে সোনাঝুরিতে, কারণ এতটা গরম আছে না, এর জন্য আমার খুব টেনশন হচ্ছে। সেটা বাড়িতে, আরে বাড়িতে বললাম না আমি ওষুধ রেখে দিয়ে চলে আসলাম, একটা আলাদা ব্যাগ করেছিল। চলো বাই বাই তারাপীঠ। আবার কবে আসবো? দেরি আছে, আবার যদি মা ডাকবে। একদম। তো আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে ফাইনালি, আর একদম সামনে থেকেই স্টার্ট করছি। তো এই সোনাঝুরির ব্লগটা তোমরা অন্য, সোনাঝুরি কালেকশনের ব্লগটা তোমরা অন্য
ভিডিওতে দেখতে পাবে। তো এখন শুরু করে দিই সোনাঝুরির কালেকশন, সেই ভিডিও করতে। বাহ, মোরা শপিং করে করে এক্সস্টেড হয়ে গেছি। যেমন ট্যান হবে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এবার আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে পোড়ামাটির গয়নাটা। ও এদিকে আসো। তুই শাড়ি নিলি? তোমারই মনে একটা ভিডিও দেখেছিলাম আমি, আগে অনেকবার এসে খুঁজেছি পাইনি, ফাইনালি পেয়েছি পোড়ামাটির জুয়েলারি। হ্যাঁ ভাইরাল হয়ে গেছে। নিলাম তো তাই জন্য। প্যাঁচাটাও পেয়েছি, প্যাঁচাটা একটা নিই, এটা একটা নিই, এই প্যাঁচাটাও আছে না একটা, এই প্যাঁচাটাই নিই, প্যাঁচাটা বেশি ভালো লাগছে। একটা এটা নিই, এই দুটো ধরো, এই দুটো। আর এইগুলো, এগুলো চোকার আছে, এগুলো তুমি লাগিয়ে দেবেন, লাগিয়ে দিতে হবে। এগুলো কত করে? 100 টাকা করে। চোকার একশো না, চোকার আমার গলায় চুলকায়। কানের আছে দাম না, কানে পরি না সেরকম, এইটাই ঠিক আছে। এটা নিতে পারো, এই মালটা সব বিক্রি হয়ে গেল সংকট। এটা কি গো? এটা হাতে কাজ, আমি হাতে বানাই। হ্যাঁ সে শুনেছিলাম, এর কাজ কোথাও পাবে না। সত্যি পাবো না, সত্যি। দাও এটা দাও। আমরা এখন খেতে ঢুকেছি শকুন্তলাতে, 2টো বেজে গেছে। আমরা সবার হালাত মোটামুটি খারাপ গরমের জন্য, আমার বাদ দিয়ে। আমার হালাত খারাপ হয়নি এখনো। আমাকে এখানে এখনো যদি বলে 1 ঘন্টা চড়তে দেওয়া হবে, আমি গরমের মধ্যে 1 ঘন্টাই চড়বো। চলে এসছে, এর মধ্যে আছে ভাত, ডাল, আলু পোস্ত, এটা কি একটা মিক্স ভেজ, ডাঁটা দিয়ে তরকারি, শাক ভাজা, পায়েস, চাটনি। এবারে আদুকেও খাবো, আমিও খাবো। তার সাথে আমরা অর্ডার দিয়েছি পমফ্রেট, তো এটা আলাদা। এই কোয়ার্ড সেট গুলো কেমন দাম দাদা? কোয়ার্ড সেট গুলো 580 টাকা। 580 টাকা। আদু টাকা বলি বাবা, কি মিথ্যি করে হাসছে। হ্যাঁ আদু বোঝে মা আদর কো। আর কি, আর কিছু কেনা বাকি আছে? হয়ে গেছে। ওই যে ওটা একটা পেয়ে গেল, আর একটা ফেলে দিল। এই গৌতমদার ইয়ে নিয়েছো? সোনাঝুরিও ঘোরা হয়ে গেল। আমার মেকআপটা কি একই রকম আছে মনে হচ্ছে? কি প্রচন্ড পরিমাণে রোদ। আর আমরা এখন চলে এসেছি, গাড়িতে উঠবো, এবারে রওনা দেবো বাড়ির জন্য। প্রচুর ঘুরেছি, প্রচুর কিনেছি, মানে উই আর জাস্ট টায়ার্ড। 5:30 বাজে, আর আমরা একটু শক্তি করে দাঁড়ালাম। যাওয়ার সময় তো দাঁড়াইনি, এখন একটু দাঁড়ালাম। একটু ল্যাংচা, মিহিদানা এগুলো নেবো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা শেষ করা হয়নি। আমরা 7:30-8টার মধ্যে ঢুকে গেছি বাড়ি। তারপরে তো এতক্ষণ গাড়ি জার্নি করে প্রচণ্ডই টায়ার্ড ফিল হচ্ছিলো, আর আদুরও শরীরটা ভালোই লাগছিল না। তো তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে মোটামুটি 11টার মধ্যে সবাই বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ এতটাই টায়ার্ড ছিলাম আমরা। আজকে তো সোমবার, আর আজকে আবার অফিসও আছে, তো একটু লেট করেই উঠেছি। এবারে ঘরের কাজকর্ম সেগুলো সেমন কিছু আজকে আর করবো না।
তো চলো এই তারাপীঠের ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে। চিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।